হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 ইংলিশ টেক্সট বুক ব্লসমসের লেসন 6 অর্থাৎ দ্য ভ্যাগাবন্ড নামক যে পোয়েমটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা 54 পৃষ্ঠা বা 54 পেজটা ওপেন করো। সেখানে দেখো পোয়েমের টেক্সটটি আছে। পোয়েমটি বা কবিতাটি লিখেছেন কবি রবার্ট লুইস স্টিভেনসন। কবি হলেন একজন স্কটিশ পোয়েট। তিনি একাধারে নভেলিস্ট, পোয়েট, এসেইস্ট এবং ট্রাভেল রাইটার। চলো আমরা কবিতাটা এবার শুরু করি। দ্য ভ্যাগাবন্ড মানে ভব ঘুরে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। তাহলে এর বাংলা অর্থ কি? গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে দাও যে জীবন আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার আশেপাশে যেন জলস্রোত বয়ে যায়। লেভ লেভ মানে হচ্ছে জলধারা বা ছোট নদী। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, আমার উপরে দাও হাসি খুশি বা সদা আনন্দময় আকাশ। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, আর আমার কাছাকাছি যেন থাকে নিরালা পথ। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি মানে আমার বিছানা হচ্ছে ঝোপে ঝাড়ে, যেখানে আমি ঝোপঝাড়ের মধ্যে জায়গা পাবো সেখানেই আমার বিছানা, এবং সেখান থেকে দেখার জন্য থাকবে আকাশের তারাগুলো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডুবিয়ে খাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এখানেই হচ্ছে আমার মতো মানুষ যারা তাদের জীবন। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই রয়েছে এই চিরকালের জীবন। তারপরে দেখো, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি। অর্থাৎ লেট দ্য ব্লো ফল সুন অর লেট, দেরিতে বা তাড়াতাড়ি অর্থাৎ অচিরে যে কোনো আঘাতই আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সঙ্গে যা হয় হোক, যা হবার যা হবে হোক। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, আমার চারিধারে বা চারিদিকে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থাক শুধু হাঁটার জন্য বা চলার জন্য রাস্তা। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর এ ফ্রেন্ড টু নো মি, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। অর্থাৎ ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, সম্পদ আমার চাই না, আমার ভালোবাসারও কোনো আশা নেই। নর এ ফ্রেন্ড টু নো মি, আমার কোনো বন্ধুও চাই না। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ, আমি শুধু খুঁজে বেড়াই মাথার ওপর আকাশ।
and the road below me, আর আমার পায়ের তলায় রাস্তা। তারপর let autumn fall on me, where afield I linger, silencing the bird on tree, biting the blue finger। অর্থাৎ or let autumn fall on me, আমার উপর নেমে আসুক শরৎ অথবা হেমন্ত। where afield I linger, আমি আরও বেশ কিছুক্ষণ মাঠে ঘুরে বেড়াবো বা সময় কাটাবো। silencing the bird on tree, গাছের উপর পাখির কণ্ঠ বা ডাক যেন নীরব করে দেয়। biting the blue finger, ঠান্ডায় নীল রঙের আঙুল কামড়াতে কামড়াতে। white as meal the frosty field, warm the fireside heaven, not to autumn will I yield, not to winter even। অর্থাৎ white as meal the frosty field, সাদা তুষার বা বরফে ঢাকা মাঠ যেন ময়দার মতো দেখায়। warm the fireside heaven, আগুনের পাশে তখন গরম নিরাপদ আশ্রয় বলে মনে হয়। not to autumn will I yield, এই রকম হেমন্তের কাছে আমি কখনোই মাথা নত করব না। yield মানে আত্মসমর্পণ করা, হেরে যাওয়া। not to winter even, এমনকি শীতের কাছেও আমি পরাজয় বরণ করব না। তারপরে let the blow fall soon or late, let what will be over me, give the face of earth around and the road before me। 2 নম্বর স্ট্যান্জাটা বাই 4 নম্বরে আছে। let the blow fall soon or late, অচিরেই বা দেরিতে যে কোনো আঘাত আসুক। let what will be over me, আমার সঙ্গে যা হয় হোক, যা হবে হোক। give the face of the earth around, আমার চারিদিকে যেন পৃথিবীর মুখ থাকে। and the road before me, এবং আমার সামনে যেন রাস্তা থাকে। wealth I seek not, hope nor love, সম্পদ আমার চাই না, ভালোবাসাও আমার চাই না। nor a friend to know me, আমার কোনো বন্ধুরও দরকার নেই। all I ask, আমার শুধু চাই the heaven above, মাথার উপর আকাশ বা স্বর্গ। and the road below me, এবং পায়ের তলায় রাস্তা। অর্থাৎ ভবঘুরেটি প্রকৃতির কোলে জীবনযাপন এবং অবিরাম যাত্রা করে যেতে চায়, এটাই তার জীবনের একমাত্র বৈশিষ্ট্য। এবার আমরা দ্য ভ্যাগাবন্ডের যে কঠিন ওয়ার্ডগুলো আছে তার বাংলা মানেগুলো একবার দেখে নেব। লেভ মানে ছোট নদী বা জলধারা। জলি মানে খুশি বা আনন্দিত। হেভেন মানে স্বর্গ বা আকাশ। বাইওয়ে মানে নিরালা পথ। নাই মানে কাছে। ডিপ মানে ডোবানো। ব্লো মানে দুর্ভাগ্যের আঘাত। সিক মানে চাওয়া। লিঙ্গার মানে সময় কাটানো। অ্যাফিল্ড মানে মাঠ। সাইলেন্সিং মানে চুপ। বাইটিং মানে কামড়ে থাকা। মিল মানে ময়দা। ফ্রস্টি মানে তুষারাবৃত বা বরফে ঢাকা। ফায়ার সাইড মানে আগুনের পাশে। ইয়েল্ড মানে আত্মসমর্পণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।